বাবা, তোমাদের দোয়ায় ফ্ল্যাটটা কিনতে পারছি। আলহামদুলিল্লাহ। যেহেতু তুমি আমাদের ফ্যামিলির মুরব্বী, নাও তুমি তালাটা খুলো। চাবিটা তুই বড় বৌমার কাছে দে। বড় বৌমা তালাটা খুলো। কি বলতেছেন বাবা? যেখানে আপনি আছেন, মা আছে, ওইখানে ফ্ল্যাটের তালা আমি খুলবো কেন? তুমি চাবিটা মার কাছে দাও, মা খুলুক তালা। হ্যাঁ মা, যেহেতু বাবা খুলবে না, তুমি নাও, তুমি তালাটা খুলো। থাক, আমার আর তালা খুলতে হবে না। তোমরা টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছো, তোমরাই তালা খুলো। এইখানে আমার তো আনছো অপমান করার জন্য। দেখো, আজকে একটা খুশির দিন, মুখটা না খুইলা তালাটা খুলো। তুমি চুপ করো। আমি মুখ খুলি? হ্যাঁ, তুমি মুখ আমার খুলো, এই জন্য আমি মুখ খুলি, তা নাহলে আমি চুপই থাকি। মা, আমি বুঝতে পারছি, আমারই ভুল হয়েছে। প্রথমে তোমার বলা দরকার ছিল, আমি বলি নাই। ঠিক আছে, নাও চাবিটা নাও, তুমি তালাটা খুলো। না 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 না, আমার তালা খোলা লাগবে না। তুই আজকে প্রমাণ করে দিলি আমি তোর আপন মা না, আমি তোর সৎ মা। এই জন্য তুই আমার এখানে ডাইকে অপমান করলি। যদি আপন মা হইতাম তাহলে এমন অপমান করতি না। তুমি চাবি না দাঁড়া রয়েছো কেন? মা, আর রাগ করবেন না, তালাটা খুলেন প্লিজ। আমার আর তালা খুলতে হবে না, তোমাকে তালা তোমরাই খুলো। জুতা মাইরা গরু দান করতে হইব না। আহা মা, তুমি যে কি করো না। ঠিক আছে, তুমি তালা খুলবে না, ভালো কথা। ফেলে দিলে কেন চাবিটা? বাবা, তুমি খুলো তো না। চাবিটা বৌমার কাছে দে। বৌমা, তালাটা তুমি খুলো। না না বাবা, যেখানে আপনি আছেন, মা আছে, ওইখানে আমি তালা খুলতে পারবো না। চাবিটা তুমি মাকে দাও না। আমি তোমাকে বলছি তুমি তালাটা খুলো। হ্যাঁ ভাবি, আপনি খুলুন তো। যাও। যাবই তো, আসছি যখন যাইতে তো হবেই। কি ব্যাপার মা, তুমি ওইখানে দাঁড়ায় আছো কেন? এখানে আসো, বসো। আমার বহা লাগবো না, তোর বউরে বহা। আম্মা, আপনি আর রাগ করে থাকেন না, এইভাবে দাঁড়ায় না থেকে আইসা বসেন। না না, আমার বসা লাগবে না। তোমরা টাকা পয়সা দিয়ে বাড়ি ঘর করছো, তোমরাই বসো। বৌমা, তোমার শাশুড়ি পায়ে জোর আছে, ও দাঁড়াই থাকো, তুমি বসো। আম্মা প্লিজ রাগ করে থাকবেন না, এইভাবে দাঁড়া থাকলে তো আপনার পায়ে ব্যথা হবে। আপনি আইসা বসেন না প্লিজ, আসেন বসেন। রুবেল, এত সুন্দর ফ্ল্যাট কিনছিস, আমার তো আগে কিছু কষ্ট নেই, আমি তো কিছুই জানি না। ও বুঝছি, আমারে কেন বলবি? আমি তো আপন মা না, আমি তো তোর সৎ মা, এই জন্যই আমি কিছু জানি না। ফ্ল্যাট কিনছিস, তাহলে তো অনেক টাকাই খরচ হয়েছে। তুমি তো জানোই ও ব্যাংক থেকে লোন নিছে, লোন নিয়ে এই ফ্ল্যাটটা কিনছে। আমি আর কই জানলাম? ঠিক আছে, আমি তো আপন মা না, তাই কিছু জানি না। আমার পোলা শ্রাবণ বাড়ি করুক, তারপরে শোধ আমি নিব। আমারে তো তোর বাড়ির তালা খুলতে দাস নাই। আমার শ্রাবণ বাড়ি করলে সেই বাড়ির তালা আমি খুলব। তালা খুলতে পারো না বইলা, এই যে মুখটা খুলছো, এই মুখটা দিয়ে আন্তরিক বন্ধ করতেছো না, দয়া করে মুখটা বন্ধ করো। আচ্ছা মা, নতুন বাড়িতে আসছি, বলো তুমি কি খাবা? তুমি যা খাবা তাই বাজার থেকে নিয়ে আসবো। আমার এখানে জিজ্ঞেস করস? তোর বউরে জিজ্ঞেস কর, তোর বউ কি খাইব। সব কিছু তো তোর বউর হাতে, আমি আর কে? আহা মা, তুমি বলো তুমি কি খাবা, কি বাসা রান্না হবে, তুমি যা বলবা তাই আনবো বাজার থেকে। আচ্ছা রুবেল, বাজারে কি ইলিশ মাছ পাওয়া যায়? কেন পাওয়া যাবে না মা, পাওয়া যাবে। পাওয়া যায় না? তাহলে বড় দেখে একটা ইলিশ মাছ আনিস। আচ্ছা ঠিক আছে মা, তুমি যা বলবা তাই হবে। অনেক দিন ধরে আমার ইলিশ মাছ খাইতে ইচ্ছা করতেছিল। বুঝলাম বৌমা, তোমার শাশুড়ি লোক এত বছর ধরে সংসার করতেছে, তোমার শাশুড়ি কখন যে হাসে কখন যে কাঁদে আমি কিছুই বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমি বাজারে গেলাম, তোমরা দেখো নতুন বাড়িতে উঠছো সবকিছু ঠিকঠাক আছে কিনা।
মা তুমি কোনো চিন্তা করো না তো, তুমি শুধু আমার জন্য দোয়া করো আমি যাতে ভালো একটা চাকরি পাই। ভালো চাকরি পাইলেই ভাইয়া তো মাত্র একটা ফ্ল্যাট কিনছে, আমি একটা বাড়ি করবো, আর বাড়ি করে ওই বাড়িতে আমি তোমারে নিয়ে যাবো। তুই যে কবে বাড়ি করবি আর কবে চাকরি পাবি আল্লাহ জানে। তবে এর শোধ আমি নিমু রুবেল রে আর রুবেলের বউ রে। আমি দেখাই দিমু যে দেখ আমার পোলাও বাড়ি করছে। আমি কি এখানে আইতে চাইছি নাকি? এইখানে তো আইছি, সবাই আইছে, ঠিক আইছি, তা নাহলে তো আমি এই জায়গায় আসতামই না। মা তুমি চিন্তা করো না, তুমি শুধু আমার জন্য দোয়া করো যাতে ভালোই ভালো আমার চাকরিটা হয়ে যায়। ঠিক আছে বাবা, আমি তোর জন্য অনেক দোয়া করি। রুবেল কি মা, কিছু বলবা? বলছিলাম কি, শ্রাবণের একটা অফিস থেকে ইন্টারভিউ কল আসছে। শুনলাম ওই কোম্পানির মালিক নাকি তোর পরিচিত। তুই যদি ফোন দিয়ে একটু ওদেরকে বলে দিতি তাহলে ওর চাকরিটা হয়ে যেত। না মা, আমি শ্রাবণের জন্য সুপারিশ করতে পারবো না। কি বলে তুই ওর জন্য সুপারিশ করতে পারবি না? আমি চাই না আমার ভাই আমার সুপারিশে চাকরি করুক। আমার ভাই চাকরি করবে ওর নিজের যোগ্যতা। বুঝছি, তা কেন করবি? আজকে যদি ও তো নিজের ভাই হইতো, নিজের মায়ের পেটের ভাই হতো, তাহলে ঠিকই সুপারিশ করতে পারতি। আজকে তো ও আমার ছেলে, আমি তো তোর সৎ মা, ও তোর সৎ ভাই, এই জন্যই তুই ওর জন্য সুপারিশ করবি না। আমি বুঝতে পারছি, কারণ তুই যদি ওর জন্য সুপারিশ করিস, ওর যদি চাকরি হয়ে যায় তাহলে তো ও তোর থেকে উপরে উঠে যাবে। তুই তো চাস না কোনোদিনে আমরা ভালো থাকি, ভালো খাই, ভালো পড়ি, আমরা ভালো কিছু করি, এটা কোনোদিনই চাস না। এই জন্যই তো তুই সুপারিশ করবি না। আচ্ছা, মা যেহেতু বলছে যে একটা কল দিলে শ্রাবণের চাকরিটা হয়ে যাবে, তাহলে তুমি একটা কল দিয়ে দাও না। না, আমি শ্রাবণের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমি চাই না আমার ভাই আমার পরিচয় চাকরি করুক। ও চাকরি করবো ওর নিজের যোগ্যতায়। আমার শ্রাবণ তো এখন বেকারি, তুমি কল দিলে যদি ওর চাকরিটা হয়ে যায় তাহলে খারাপ কি? দেখো, আমি বলছি না আমি আমার ভাইয়ের জন্য সুপারিশ করতে পারবো না। ওর যদি চাকরি করতে হয় ওর নিজের যোগ্যতা চাকরি করবে। আচ্ছা, তুমি যে বারবার বলতেছো শ্রাবণ তার নিজের যোগ্যতায় চাকরি করবে, তুমি জানো না ও তাই ফেল। ও কিভাবে নিজের যোগ্যতায় চাকরি করবে? ও তো ভালো কোনো চাকরি পাবে না। তুমি দেখো না, একটু কথা বলে দেখো, যদি ওর চাকরিটা হয়ে যায়। দেখো, আমি বারবার একটা কথা বলতেছি, আমি কারোর জন্য সুপারিশ করতে পারবো না। ভাইয়া তুমি গ্রামের যুবক পোলাপানদের ধরে ধরে নিয়ে চাকরি দিয়ে দাও, আর আমার জন্য তুমি সুপারিশ করতে পারবে না? আমার অপরাধটা কি? আমি তোমার ভাই, সৎ ভাই, এটাই আমার অপরাধ। ঠিক আছে, ঠিক আছে, কারো দয়া আমাদের দরকার নাই। চল তুই, আমার ছেলের চাকরি হবে, আমার দোয়া ওর সঙ্গে আছে। দেখি আয়, লাগবে না কারো দয়া। আচ্ছা, তুমি যদি একটু কথা বলে দিতে শ্রাবণের জন্য, কি ক্ষতি হইতো তোমার? শ্রাবণের চাকরিটা তো হয়ে যেত না? দেখো, আমি ছোট থেকেই অনেক কষ্ট করে পরিশ্রম করে স্ট্রাগল করে আজকে এই জায়গায় আসছি। আমি চাই আমার ভাইও পরিশ্রম করে কষ্ট করে স্ট্রাগল করে ওর জীবনে উন্নতি করুক। আমি চাই না আমার ভাই আমার পরিচয় কারোর সুপারিশে সে চাকরি করুক। আমি অবশ্যই গেলাম। লাগবো না, আমার লাগবো না কারো সুপারিশ, কারো সুপারিশ আমার লাগবো না। ও অফিসার হয়ে গেছে, চাকরি আলো হয়ে গেছে। কি হয়েছে আজকে ওর সকাল সকাল চিল্লাচিল্লি করতেছ কে? খালি আমার চিল্লানোটাই তোমার চোখে পড়ে আর কানে ঢোকে, আর কোনো কিছু ঢোকে না কানে? আমি তোমার বড় পোলার কাছে গেছিলাম আমার পোলার চাকরির একটু সুপারিশ করতে, একটা ফোন দিলে ওর চাকরিটা হয়ে যেত। তোমার পোলা ডাইরেক্ট না করে দিল, সে কোনো সুপারিশ করতে পারবে না। কেন করতে পারবে না আমি কি বুঝি না? আমি সবই বুঝি। লাগবো না আমার কারো সুপারিশ, আমার পোলার চাকরি আমিই দিয়ে দিব। তো রুবেল তো ঠিক কথাই বলছো, তোমার ছেলে চাকরি করবো ওর যোগ্যতায়, রুবেল এখানে সুপারিশ লাগবো? এই যে আমার ছেলে রুবেল, ও কারো সুপারিশে এখানে আসে নাই, নিজের চেষ্টা দিয়ে নিজে কষ্ট করে নিজের মেধা দিয়ে এখানে আসছে, বুঝতে পারছো? শোনো বাবা, তুমি শুধু বড় ছেলে করো, আমিও দেখাই দিব তোমার বড় ছেলেরে। আমিও কয়ে দিলাম, চাকরি যদি খালি একবার হয়ে যায় তোমাকে সবারই খবর আসছে এই বাড়িতে, তখন আর আমরা থাকবো না। কি বলিস বাবা? হ্যাঁ মা। শোন বাবা শ্রাবণ, তোর চাকরি এখন তো ঠিক হয় নাই, ইন্টারভিউ দিতে যাবি, এই তুই তোর মা এত গরম, আর তোর যে চাকরি একবার হইয়া যায় তোর মার গরমে আমরা তো মনে হয় কেউ বেঁচে থাকতাম না। যা বাবা শ্রাবণ, তুই রেডি হইয়া ইন্টারভিউ দিতে যা, আমার দোয়া তোর সঙ্গে আছে। ইনশাল্লাহ তোর চাকরি হবেই। হ্যাঁ মা, তুমি শুধু আমার জন্য দোয়া করবে। মা আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা, যাচ্ছি মা।
কি রে বাবা, অফিস থেকে আজকে তাড়াতাড়ি এসে বললি? বাবা, আমার কোম্পানির আজকে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? খুলবো কবে? আমি জানি না কবে খুলবে। কি কস? শেষ, সব বাহাদুরি শেষ। খুব তো বাহাদুরি করছিলি চাকরি নিয়া। আমি সেদিন গেছিলাম যে তুই একটা ফোন কইরা দে আমার পোলার চাকরিটা হোক, তখন তো না করলি, দিলি না। দেখছস আল্লাহ কেমনে বিচার করে, এরই কয় আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। এই তুমি চুপ থাকবা? কেন চুপ থাকবো কেন? সত্যি কথা কইলে গায়ে ফসকা পড়ে, শুনতে ভাল লাগে না? কি বলো? এই সময় যদি তোমার কোম্পানি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আসো ভিতরে আসো। কি রে বাবা, তোর তো চেনাই যাইতেছে না, অফিসার হয়ে গেছস। মা, আমার তো চাকরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, চাকরি হয়ে গেছে। হ্যাঁ। খুব ভালো, খুব ভালো। বাবা শ্রাবণ, আমি জানতাম তোর চাকরি হবে। তোর চাকরি হওয়াতে আমি অনেক খুশি। কিন্তু বাবা, এই মেয়েটিকে? মা, এই মেয়েটি আমার বউ। বিয়ে করে ফেললি আমাকে না জানিয়ে? মা, আমি যে কোম্পানিতে চাকরি পেয়েছি সেই কোম্পানির মালিকের মেয়েও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যাও, মাকে সালাম করো। আমি কারো পায়ে হাত দিয়ে সালাম করি না। ঠিক আছে, ঠিক আছে মা, তোমাকে সালাম করতে হবে না। এখন তো মডার্ন যুগ, মডার্ন যুগের মেয়েরা পায়ে হাত দিয়ে সালাম করে না। পায়ে হাত দিয়ে সালাম করছে আমরা, তখন আগের যুগ ছিল, পুরানো যুগ ছিল। এখন এসবের দরকার নেই। আচ্ছা শ্রাবণ, আমি যতটুকু জানি তুই যেই কোম্পানিতে চাকরি পেয়েছিস ওই কোম্পানির মালিকের একটাই মাত্র মেয়ে। ওই মেয়ের বিয়ে হয়েছে, একটা বাচ্চাও আছে। কী যেন একটা ঝামেলার কারণে ওই মেয়ের স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে। আর তুই তুই সেই মেয়েকে বিয়ে করে নিয়ে আসছিস? কি তুই একটা বিয়ে তোমায় বিয়ে করে লইছিস বাচ্চা সহ? তাতে তোমার কি সমস্যা? আমার ছেলে বিয়ে করছে, যেটা ভালো হচ্ছে সেটা করছে। আমার ছেলের সমস্যা নাই, আমার সমস্যা নেই, তোমার এত সমস্যা কেন? হ্যাঁ, ও বুঝছি, ছোট বউর বাবা যে কোটিপতি, কোটিপতির মেয়েকে বিয়ে করছে, এই জন্য এখন তোমার জ্বলতাছে না? তোমার বড় বউ তো একটা ফকিন্নির মেয়ে, কিছুই তো দেয় নাই তোমার ছেলেকে। বুঝছি, এই জন্যই তোমার গায়ে এখন ফসকা পড়তেছে। শোনো, স্বর্ণের আংটি বাঁকাও ভালো। শোনো, আমার বৌমার বাপ গরিব হইতে পারে কিন্তু তাদের মান সম্মান আছে। আর তোমার বলে কামটা করছে কি? তো বিয়ে তোমায় বিয়ে করে লইছে? বিয়ে তো মেয়ে বিয়ে করছে, তাতে কি হয়েছে? তার মান সম্মান চলে গেছে। ওই স্বামী ভালো না, সে আর এক স্বামী ধরছে। তোমার তো কোনো সমস্যা হওয়ার কথা না। আমার ছেলে ভালো, এইবার সে সংসার করতে পারবে। আর একটা কথা, তুমি কি বললা? তোমার বড় পোলার শ্বশুর সম্মানী ব্যক্তি না, মান সম্মান আছে। আমার ছোট বউর বাপের কি সম্মান নাই? হ্যাঁ, সে হয়েছে এই শহরে একজন বিজনেসম্যান, কোটি টাকার মালিক, কোটিপতি। সে, তার কি মান সম্মান কম তোমার বড় ছেলে শ্বশুরের চেয়ে? আব্বা, এই মেয়েটার আগে বিয়ে হয়েছিল, বাচ্চা আছে, সংসার ভেঙে গেছে, এতে তো আর এই মেয়েটার দোষ নেই। তাছাড়া শ্রাবণ কিন্তু ভালো কাজই করেছে, একটা অসহায় মেয়েকে বিয়ে করে। বউ কিন্তু আমাদের অনেক পছন্দ হয়েছে। ঠিক আছে, ওর মধ্যে সবার যেহেতু বউ পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। শোন বাবা শ্রাবণ, তোর বড় ভাই চাকরি চলে গেছে, আজকের পর থেকে তুই সংসার হালটা ধরিস। কেন আমার পোলা কেন সংসারে হাল ধরবো? আমার পোলার কি ঠেকা লাগছে? আমার পোলা কেবল বিয়ে করছে, ওর পুরো ভবিষ্যৎ পড়ে রয়েছে। ও যদি এই সংসারে টাকা খরচ করে তাহলে ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে না? আমার পোলা এই সংসারে একটা টাকা খরচ করতে পারবো না। এটা কেমন কথা বলে তুমি? রুবেল এতদিন চাকরি ছিল, ওই এতদিন সংসার চালাইছে না? আমার ছেলে চাকরি চলে গেছে, এখন শ্রাবণের সংসারটা চালাক। কেন আমার পোলা কেন সংসার চালাবে? আমার পোলা সংসার চালাইতে পারবো না। যা বাবা, তুই নতুন বিয়ে করে বউ নিয়ে আসছিস, তুই ঘরে যা। চল। আমার ছেলে চাকরি চলে গেছে, তাহলে আমরা এখন না খেয়ে থাকবো? তোমরা না খেয়ে থাকবা না কি করবা সেটা তোমরা জানো, আমি কি করে বলবো? আমার ছেলের চাকরি হয়েছে, ও একটা বাড়ির ব্যবস্থা করতে পারলে, নতুন বাড়ি করলে আমরা যত তাড়াতাড়ি পারি ওই বাড়িতে চলে যাব। তারপরে তোমরা কি করবা না করবা সেটা তোমাদের ব্যাপার, সম্পূর্ণই তোমাদের ব্যাপার। চল বাবা, চল। শোনো বাবা, এত বড় ছেলে না করে আমার সাথে চলো। এখানে থাকলে তোমাকে না খেয়ে থাকতে হবে। তুই তোর মায়ের লইয়া যা, লাগলে আমি না খাই মরে যাবো গা। তুই আমার ছেলে ছাইরা কোথাও যাবো না।
চল। থাক বাবা, চিন্তা করিস না, আল্লাহ বিপদ দিছে, আল্লাহ রক্ষা করবো, এটার ব্যবস্থা হয়ে যাইব। হ্যাঁ বাবা, চলো, কোনো চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করবো।